আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এটা আইটি বুথের ইউটিউব চ্যানেল। তো এখানে বিভিন্ন বিষয়ে আমরা টিউটোরিয়াল প্রদান করে থাকি, টোটালি ফ্রি। তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি ভিউ করেন তো অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবেন। যেমন আমাদের এখানে প্লে লিস্টটি খেয়াল করুন। HTML, কম্পিউটার টিপ ট্রিক্স, ওয়ার্ডপ্রেস, মজিলা এবং ক্রোম বা অন্যান্য টিপস ট্রিক্স বিভিন্ন ব্রাউজারে কীভাবে ইউজ করবে, মাইক্রোসফট এক্সেল, ফেসবুক টিপস, মাইক্রোসফট ওয়ার্ড। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমরা যখন ভিডিও আপলোড করব আপনারা মেইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো দ্যাট আমাদের চ্যানেলটিকে আপডেট পেতে চ্যানেলের ভিডিওর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আপনার মতামত জানাবেন। তো আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বেসিক লেভেলে। তো আজকে ভিডিওটা আমি এখানে একটি কারিকুলাম সাজিয়েছি জাস্ট বেসিক লেভেলে। তো যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা আমাদের পরবর্তী অ্যাডভান্স টিপস এবং ট্রিক্সগুলো যখন আমরা আপলোড করবো ওটা দেখবেন। বাট এইটা হচ্ছে অনলি ফর বেসিক লেভেল, অর্থাৎ যারা মাইক্রোসফট ওয়ার্ড এইমাত্র হাত দিয়েছেন তাদের জন্য। তো এখানে কারিকুলামটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010, এখন বেসিক্যালি 16 চলতেছে। তো 7, 10, 13, 16 এটার ফিচারে হালকা কিছু পরিবর্তন হয়েছে, বাট 10-এর সাথে 2003-এর সাথে 10-এর অনেক পরিবর্তন। তো আমরা 10টা শুরু করলে অন্যগুলা হয়ে যাবে। তো বেসিক্যালি পরবর্তী 13 এবং 16-এ যে নতুন ফিচার আসছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা 10 থেকেই শিখব। তো কি থাকছে আমাদের টিউটোরিয়ালে? ইন্ট্রোডাকশন মাইক্রোসফট ওয়ার্ড 2010, মানে কেন 7 বা 3 ইউজ না করে আপনি 10 ইউজ করবেন এই বিষয়ে ডিটেলস ইন্ট্রোডাকশন পরবর্তী ভিডিওয়। অল এসেনশিয়াল এলিমেন্ট, যে এলিমেন্টগুলা বা যে উপাদানগুলা, ট্যাগগুলা, বটনগুলা আপনাদের প্রয়োজন সে বিষয়গুলো এখানে ডিটেলস আলোচনা থাকবে। দি অল ট্যাব অ্যান্ড রিবন ট্যাবস, অল ট্যাব এবং রিবন ট্যাব সম্পর্কে আলোচনা করা হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট 5টা ফিচার, আপনি যখন কোনো ডকুমেন্ট তৈরি করেন তো এই 5টি স্টেপ আপনি ফলো করেন, আপনি জানেন না হয়তোবা জানেন। তো 5টি স্টেপ হচ্ছে: 1, টেক্সট ফরম্যাটিং করেন, ইলাস্ট্রেটর যোগ করেন, দেন পেজ লেআউট, তারপরে রেফারেন্স যোগ করেন, এবং অ্যাট দ্য এন্ড যখন আপনি এটা রিলিজ করেন তখন প্রুফ এবং রিভিউ করেন। তো এই 5টা বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা থাকবে। মেইলিং, অ্যাড-ইনস বা অ্যাড-অনস, বিভিন্ন এক্সট্রা ফ্যাসিলিটি যোগ করার জন্য মাইক্রোসফটের অনেক অ্যাড-অনস আছে, সেগুলো এখানে যোগ আপনি কিভাবে নেট থেকে বা অনলাইন থেকে ইনপুট করবেন সে বিষয়ে টিউটোরিয়াল থাকবে। টাইটেল বার এবং এর অর্ক, বা টাইটেল বারটা কি এবং তার কাজ। অর্ক স্পেস, বা যেখানে ডকুমেন্ট নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয়। স্ট্যাটাস বার মোর ইম্পর্টেন্ট। নেভিগেশন বার, অল গ্রুপস এবং এলিমেন্টস এবং তার ডিটেলস, গ্রুপগুলো যে এলিমেন্টগুলো আছে তার ডিটেলস, স্ক্রিনটা কোন কাজে ইউজ হয়, স্ক্রিন টিপসটা কিভাবে ইউজ হয়, কেন স্ক্রিন টিপ থাকে, কিভাবে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করবো এসব বিষয়ে। শর্টকাট টুলবার কোনটা, কেন শর্টকাট টুলবার আমরা ইউজ করব, কেন এটা দেওয়া আছে, কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। কুইক অ্যাক্সেস টুলবার কি, এখানে কিভাবে আপনি বিভিন্ন ফিচার অ্যাড করবেন, ডিলিট করবেন এই বিষয়ে। ডায়ালগ বক্স, লাঞ্চার বা অনেকে লাঞ্চার বাটন বলে এইটা। স্ট্যাটাস বার কাস্টমাইজ, রিবন কাস্টমাইজ, আপনার ইচ্ছা মতো একটা রিবন তৈরি করে নেওয়া। দেখেন আমি এখানে একটা রিবন তৈরি করে নিয়েছি। এরকম এটা আপনি কীভাবে তৈরি করবেন এবং সেখানে গ্রুপ কীভাবে অ্যাড করবেন, বিভিন্ন এলিমেন্ট কীভাবে অ্যাড করবেন এই বিষয়ে। এবং মাইক্রোসফটের হেল্প টোটাল এবং ট্রাস্ট সেন্টার সম্পর্কে, অর্থাৎ মাইক্রোসফটের সাথে কীভাবে আপনি যোগাযোগ করবেন, যেহেতু মাইক্রোসফট কোম্পানিরই। তো এইভাবে আরও অনেক টিউটোরিয়াল আমরা দিব। তো এটা ছিল ইন্ট্রোডাকশন, জাস্ট কোন বিষয়গুলো আমরা আমাদের ভিডিও টিউটোরিয়াল আলোচনা করব সেই বিষয়ে আমি আগেও বলছি, এখনও বলতেছি। বিষয়টা হচ্ছে এটা হচ্ছে বেসিক লেভেল। সো যারা একদম বিগিনার তাদের জন্য টিউটোরিয়ালটা তৈরি করা চেষ্টা করব আমরা, যাতে শুধু ভিডিও দেখে আপনারা বেসিকটা টোটালি শিখে নিতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা পার ডে 1-2টা ভিডিও আপলোড দেই। তো আপনি যাতে সাবস্ক্রাইব করেন সেজন্য আপনার যে কাজগুলো করা লাগবে, আমাদের চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে আমি এখানে ক্লিক করলাম ওয়ার্ড, হেয়ার ইজ দ্য ওয়ার্ড। তো ওয়ার্ডে এটা ক্লিক করার পর এখানে সাবস্ক্রাইব বাটন দেখছেন, তো এটা ক্লিক করবেন। তো এটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনার মেইলে লগ ইন করতে বলবে। ভয় পাওয়ার কিছু নাই, মেইলে লগ ইন করে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও আমরা আপলোড করলে আপনি সেটা মেইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন এবং আশা করি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখবেন।